বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত মেগা প্রকল্পগুলোর মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হল বাংলাদেশের প্রথম উড়াল মহাসড়ক, যা ঢাকার যানজট নিরসনে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পয়েন্ট পর্যন্ত বিস্তৃত। এই গুরুত্বপূর্ণ অ্যালাইনমেন্টটি কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁ, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ এবং যাত্রাবাড়ির মতো ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে দিয়ে যাবে। এর মূল উদ্দেশ্য হল ঢাকার উত্তর দক্ষিণ অংশের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে অভ্যন্তরীণ যানজট এড়ানো। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য প্রায় 47 কিলোমিটার। এর মূল উড়াল পথ 20 কিলোমিটার, আর বাকি অংশ হল র্যাম্প ও সংযোগ সড়ক। বর্তমানে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কুড়িল, বনানী, মহাখালী, কারওয়ানবাজার, তেজগাঁ, ফার্মগেট এবং হাতিরঝিলের এফডিসি গেট পর্যন্ত চলাচল করা যাচ্ছে এবং মূল এক্সপ্রেসওয়েটি তেজগাঁ থেকে কুতুবখালী পর্যন্ত প্রস্তুতির কাজ চলছে। প্রায় 1 বছর বন্ধ থাকার পর গত 2 মাস থেকে শুরু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় ও তৃতীয় অংশে সেপ্টেম্বর মাসের নির্মাণ কাজের আপডেট তুলে ধরব। প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। প্রকল্পের মূল এক্সপ্রেসওয়ের এটি একটি 4 লেনের মহাসড়ক, যেখানে প্রতিটি দিকে 2টি করে লেন এবং 1টি করে ব্রেকডাউন লেন রয়েছে। সম্পূর্ণ সড়কটি একটি ডিভাইডার দ্বারা বিভক্ত, যা উভয় দিকের যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করে। এই বৃহৎ প্রকল্পটি 3টি ধাপে বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য 7.45 কিলোমিটার। দ্বিতীয় ধাপটি বনানী রেল স্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত, যার দৈর্ঘ্য 5.85 কিলোমিটার। তৃতীয় ধাপটি মগবাজার রেল ক্রসিং থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়ের অবশিষ্ট অংশ নিয়ে গঠিত। কারওয়ানবাজার ঢাকার সবচেয়ে ব্যস্ততম ব্যবসায়িক এলাকা। এই অঞ্চলের যানজট যেন রাজধানীর যানজট সমস্যার প্রতীক। এখানে এক্সপ্রেসওয়ের কাজ শুরু হওয়ার পর স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়। বর্তমানে কারওয়ানবাজার থেকে এফডিসি রেলগেট পর্যন্ত নির্মাণ কাজ দৃশ্যমান। এই অংশের সবগুলি পিলার নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, গার্ডার বসানো চলছে এবং গার্ডারের উপর রোড স্ল্যাব বসানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এক্সপ্রেসওয়ের মূল লাইনটি এই কারওয়ানবাজার রেল লাইন সিগন্যাল অতিক্রম করছে। রেল লাইনের দুপাশ ঘেঁষে কাজ হচ্ছে যাতে জায়গা সাশ্রয় হয়। কারওয়ানবাজার এফডিসি রেলগেটের উপরে এখানে ব্যাপক আকারে আবারও শুরু হয়েছে নির্মাণ কাজ। এই অংশে গার্ডারের উপর রোড স্ল্যাব বসানোর কাজটি বেশ দ্রুত গতিতে চলছে। এই অংশে গার্ডারের উপর স্প্যান উত্তোলনের কাজ শেষ করা হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল এলাকায় সবচেয়ে জটিল ও দীর্ঘ র্যাম্প। এখানে পুরো র্যাম্পগুলি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বোঝা যাবে না এর আকারটি। হাতিরঝিলের এই অংশটি এত জটিল যে ম্যাপ ও অ্যানিমেশন দিয়ে সহজে বোঝা যাবে না এখানে কতগুলি র্যাম্প ঢাকার কত অংশকে সংযুক্ত করবে। র্যাম্পগুলি সব প্রস্তুত হয়ে গেলে দৃশ্যমান হবে পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওঠানামার পথগুলি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই স্থানে রাউন্ড করা র্যাম্প চালু করা হবে। এই এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্যের দিক থেকে সবচেয়ে বড় র্যাম্প হবে এটি। মূল এক্সপ্রেসওয়ের সঙ্গে লাগানো মগবাজারের পাশ দিয়ে হাতিরঝিল এফডিসি লেকের পাশ দিয়ে বিশাল বাঁক নিয়ে র্যাম্পটি কাজী নজরুল ইসলাম সরণি অর্থাৎ কারওয়ানবাজার বাংলা মোটর সড়কটিকে অতিক্রম করবে। মেট্রো লাইনটির উপর দিয়ে র্যাম্পটি চলে যাবে পান্থকুঞ্জ পার হয়ে পুরান ঢাকার দিকে। তবে এখানে সম্প্রতি নির্মাণ কাজ বন্ধ রাখতে আদালত থেকে আদেশ দেওয়া হয়েছে। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ যে কোনো ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ আপাতত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। মগবাজার এলাকা ঢাকার যোগাযোগ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এখানেই রয়েছে দেশের অন্যতম বড় ফ্লাইওভার। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে গেছে। এই অংশের সবকটি পিয়ার ও পিয়ার ক্যাপ নির্মাণ সম্পন্ন হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি মগবাজার ফ্লাইওভারের উপর দিয়ে অতিক্রম করেছে। এই কারণে এই অংশের কাজটি ছিল জটিল ও প্রযুক্তি নির্ভর। গার্ডার বসানোর কাজও শেষ হয়েছে, এখন চলছে রোড স্ল্যাব বসানো। মালিবাগ অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ বেশ জোরে সোরে চলছে। মালিবাগ রেলগেট রাজধানীর অন্যতম যানজটপূর্ণ এলাকা। এখানে প্রতিদিন শত শত ট্রেন চলাচল করে এবং রেলগেট বন্ধ হলে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এই সমস্যার সমাধানে এক্সপ্রেসওয়ের গুরুত্ব অপরিসীম। মালিবাগ পর্যন্ত সবগুলি পিলার নির্মাণ সম্পন্ন হয়েছে। মগবাজার ফ্লাইওভার থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত অংশের নকশা ও কাজ সম্পন্ন হয়েছে। এই অংশের পিলারগুলো উঠে গেছে। নিচে গাড়ি চলাচল করছে আর উপর দিয়ে এক্সপ্রেসওয়ের কাজ চলছে, এমন দৃশ্য এখন প্রতিদিন দেখা যাচ্ছে। এই অংশটি সম্পন্ন হলে মগবাজার মালিবাগ হয়ে রেলগেটের যানজট অনেকটাই কমে আসবে। মালিবাগ রেলগেট থেকে খিলগাঁয়ের দিকে যাবার পথে দেখা যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। রেল লাইনের দুপাশ দিয়ে সড়কের বড় অংশে বাউন্ডারি দিয়ে কর্মীরা কাজ করছেন। মালিবাগ থেকে খিলগাঁ সবুজবাগ কমলাপুর হয়ে যাত্রাবাড়ি যাবার পথে এখন এই অংশে পিলারগুলো তৈরির কাজ চলছে। কাজের গতি বাড়লে আগামী 2 বছরের মধ্যে বাকি এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ হবার সম্ভাবনা রয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি পৃথক মেগা প্রকল্প, যা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে একত্রে বৃহৎ যোগাযোগ নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি প্রকল্প নয়, এটি হয়ে উঠেছে ঢাকাবাসীর স্বপ্ন। নানা বাধা বিপত্তি পেরিয়ে সেপ্টেম্বর মাসে কাজের যে অগ্রগতি দৃশ্যমান হয়েছে তা আমাদের আশাবাদী করে তোলে। কারওয়ানবাজার থেকে মগবাজার, মালিবাগ থেকে হাতিরঝিল সব অংশ শেষ হলে রাজধানীর চিত্রই পাল্টে যাবে। যানজটের দুঃস্বপ্ন থেকে মুক্তি পেয়ে ঢাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। নির্ধারিত সময়ে আমরা দেখতে পাবো এক নতুন ঢাকা, যেখানে সময় বাড়বে, গতি বাড়বে আর মানুষের জীবনযাত্রা হবে আরো সুন্দর ও আধুনিক। আজকের ভিডিওটি এখানে শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো,